আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের বিগত একটি ভিডিও ছিল সেটি মনে আছে। আমি মৎস্য খামারের একটি প্ল্যান করেছিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে তার সেকেন্ড পার্ট। এবং আমি কী মাছের রেণু পালাইলাম এবং কত বড় সাইজের মাছের রেণু ছিল এবং হাজার কত করে ছিল সেটাও আমি তুলে ধরবো আপনাদের সামনে। এবং আমি মাছের রেণু ফালানোর আগে আমি এই পানিতে কী করেছিলাম, চুন কীভাবে প্রয়োগ করেছিলাম, সার লবণ কীভাবে প্রয়োগ করেছিলাম সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এবং এর মাছ থেকে যদি আমার কোনো কিছুতে ভুল সিদ্ধান্ত হয়ে থাকে আমি কীভাবে কী করতেছি, আশা করি যদি মৎস্য খামারের সঙ্গে কেউ জড়িত থাকেন তাহলে সেটা আমাকে বলবেন, আমি কীভাবে করলে ভালো হয় এবং মাছের খাবারগুলো কীভাবে দিলে ভালো হয়। তাহলে সঙ্গে থাকেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ঠিক আছে, আপনার রো বাউ ফ্রক ছাড় দে ছাড় দে। ভিউয়ার্স, আমি যে জায়গাতে মাছটা চাষ করতেছি সেই জায়গার পরিমাণ হচ্ছে 22% বা 22 ডিসিমেল, যে যেটাই বুঝেন। এখানে আমি 20 কেজি চুন প্রয়োগ করেছি। আমি চুনটা ভিজিয়ে নিচ্ছি একটি ড্রামে এবং সেখান থেকে আমি ভিজানোর পর আমি চুনটা প্রয়োগ করব পানিতে। কীভাবে প্রয়োগ করব সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সবচেয়ে ভালো হয় মাছ যখন আপনারা চাষ করবেন, পুরাতন পুকুর হলে সেখানে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ না করলে অনেকটা কাঁচরা জমে থাকে, আর চুন প্রয়োগ করলে কি হয়, অনেকটা কাঁচরা মরে যায়, পানিটা অনেক ক্লিন হয়, মাছের জন্য অনেক উপকার হয়। তাহলে চলেন এই দেখেন আমি কীভাবে চুনটা প্রয়োগ করতেছি। হ্যাঁ, আপনারা যখন চুন প্রয়োগ করবেন সাবধানতা অবলম্বন করবেন, চোখের চশমা হাতে গ্লোভস দিয়ে আপনার চুন প্রয়োগ করবেন। আর আমার ওইখানে যে একটা কচুরি পেনা আছে, ওই পেনাটা ধীরে ধীরে মাছ যখন বড় হবে সেটা খেয়ে ফেলবে। আর আমি এইভাবে পানিতে চুনটা প্রয়োগ করতেছিলাম এবং করেছি। ভিউয়ার্স, ওইখানে আছে লবণ ছিল 15 কেজি এবং সার ছিল 5 কেজি, সাদা সার যেটা আমরা একসঙ্গে মিক্স করেছি ভালোভাবে মিক্স করে আমরা পানিতে ছিটিয়ে দিয়েছি। তারপরে আমরা মাছের পোনা ছাড়ছিলাম এবং যার কাছ থেকে মাছের পোনাটা আমরা ছাড়ছিলাম সেই বলেছিল যে এভাবে ছাড়লে ভালো হবে, তাই আমরা এইভাবেই ছেড়েছিলাম এবং ওনারাই ছেড়ে দিয়েছিল আমাদের পুকুরে। মাছের পোনা জ্বালা ফেলতেছিল, ওরাই এই কাজটা করেছিল, আমরা না। যাই হোক, এইভাবে পদ্ধতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তা আমরা জানি না। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং মৎস্য খামারের সঙ্গে কেউ জড়িত থাকেন, আশা করি আমাদেরকে একটু সাজেশন দেবেন এবং আগামীতে কী কী করতে হবে না করতে হবে সেটাও বলবেন। ভিউয়ার্স, আমরা যেসব মাছের রেণু ছেড়েছিলাম সেটা হচ্ছে রুই, কাতলা, গ্রাস কাপ, মিরকা, কার্পু, এতটুকুই। আর মাঝে মধ্যে একটু আছে সিলভার কাপ, তেলাপিয়া, ওইটা খুবই অল্প পরিমাণের।
এবং মাছের রেণুগুলো ছিল ম্যাক্সিমাম 4 ইঞ্চি, 3 ইঞ্চি, কোনোটা ছিল 5 ইঞ্চি এইভাবে। আর আমরা 1000 প্রতি 1000 কিনেছিলাম, 4000, 5000 এইভাবে করে করে আমরা টোটাল 7000 পোনা এখানে ছেড়েছিলাম। আমরা কি বেশি ছেড়ে ফেললাম নাকি কম হলো সেটা আমরা এখনও বুঝতে পারিনি। তবে যারা মাছের রেণু দিয়েছিল তারা বলছিল যে এটা পরিমাণ ঠিক আছে, চাইলে আর বেশি ফেলানো যায়, খাওয়ার খরচটা তো বেড়ে যাবে। যখন আমরা মাছের ফিড দেবো তখন তো খাওয়ার খরচ অনেক বেড়ে যাবে মাছের জন্য, তাই সেটা হিসাব করে আমরা এত বেশি ফালাইনি। তারপরেও আমরা এতটুকু পোনা ফেলছিলাম এবং ওইখান থেকে 800 পোনা আমরা ফ্রি পাইছিলাম। তো টোটাল মিলিয়ে এই এতটুকুই পোনা। আশা করি আমাদের সঙ্গে আছেন এই পর্যন্ত, এবং যারা আমাদের ভিডিওটি দেখতেছেন নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। Kuwait dos stories are they? ছাড় দাও, অসুবিধা নাই। Ini ranci ini mix satu ranci banget. Ini kayak apa? Kasih. ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা মাছের পোনা ছাড়তে শুরু করে দিয়েছি, এবং স্বপ্ন নিয়ে তো আমরা মাছের এই প্রজেক্টটা করেছি। আশা করি আপনাদের দোয়া সাপোর্ট সবসময় থাকবে আমাদের সঙ্গে। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ার হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। কীভাবে মাছ চাষ করতে হয়, চুন প্রয়োগ করতে হয়, সার প্রয়োগ করতে হয়, সেটা আরেকজন দেখতে পারবে, শিখতে পারবে। যদি সম্ভব হয় ফ্রেন্ড, বন্ধু, ফ্যামিলির সঙ্গে শেয়ার করেন আমাদের মনের স্বপ্নটি, হয়তো আপনাদেরই উপকারে আসবে। আমার তো উপকার হবেই ইনশাআল্লাহ, কারণ আমাদের সংসারের খাবার হবে এটা থেকে, এবং যদি সম্ভব হয় আমরা এখান থেকে বেনিফিট হবে। এইটাই তো স্বপ্ন নিয়ে আমরা মাছের এই খামারটা করেছি। যদি সম্ভব হয় আমাদের এই আগামীতে আরও বড় প্রজেক্ট করার স্বপ্ন আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। তবে আপনাদের সাপোর্ট লাগবে। আপনাদের সাপোর্ট যদি না থাকে তাহলে তো আমরা সফল হতে পারবো না। তাই সবসময় আপনাদের দোয়া, ভালোবাসার সাপোর্ট চাই। এতটুকুই হলে আমরা ধন্য।
আটারে 90 তখন মাছ ভিউয়ার্স তাহলে দেখতে পারলেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের প্রজেক্টে আমরা লস না খাই, যাতে ভালো হয়, ভালো ফলাফল পাই। এবং দেখা হবে পরের ভিডিওতে। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।